জীবনে সফল হওয়ার জন্য আজ আমি শেয়ার করব 10টি অমূল্য উপদেশ। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যদি শেষে মনে হয় আমি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার শিক্ষা পাইনি, তাহলে নির্দ্বিধায় ভিডিওতে ডিসলাইক দিন এবং চলে যান। কিন্তু যদি মনে হয় ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাহলে একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দিন। তোমার জীবন বদলাতে চাইলে প্রথমে একটাই কাজ করো, তোমার লক্ষ্য স্পষ্ট করো। যে নৌকার কোনো দিক নেই সে কখনো গন্তব্যে পৌঁছায় না। আজ থেকে ঠিক করে নাও তুমি কোথায় যাবে আর কেন যাবে। ভাবো তুমি সমুদ্রে আছো, তোমার হাতে একটা সুন্দর নৌকা আছে। নৌকাটা মজবুত, তাতে খাবারও আছে, বাতাসও তোমার পক্ষে বইছে। কিন্তু তোমার কোনো মানচিত্র নেই, কোনো গন্তব্য ঠিক করা নেই। তুমি শুধু ভেসে যাচ্ছ, কখনো উত্তরে, কখনো দক্ষিণে, কখনো আবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছ। ফলাফল, মাস কেটে গেলেও তুমি কোথাও পৌঁছাতে পারলে না। জীবনও ঠিক তেমন, লক্ষ্য ছাড়া যতই চেষ্টা করো তুমি কখনো সত্যিকারের গন্তব্যে পৌঁছাতে পারবে না। দ্বিতীয়ত, প্রতিদিন কিছু শেখো। শেখা বন্ধ মানেই বৃদ্ধি বন্ধ। প্রতিদিন অন্তত আধা ঘন্টা সময় দাও শেখার জন্য। বই পড়ো, নতুন স্কিল শেখো, কিংবা নিজের ভুল থেকে শিক্ষা নাও। ভাবো একটা পাথরের উপর প্রতিদিন মাত্র 1 ফোঁটা জল পড়ছে। প্রথম দিন কিছুই হলো না, 10 দিন পরও কোনো পরিবর্তন নেই। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর একই জায়গায় জল পড়তে থাকলে একসময় সেই শক্ত পাথরেও একটা গভীর দাগ পড়ে যাবে। শেখাও ঠিক তেমন। প্রথম দিন হয়তো মনে হবে এত ছোট জিনিস শিখে কি হবে, কিন্তু প্রতিদিন সামান্য জ্ঞানও বছরের পর বছর জমে গিয়ে তোমাকে এমন শক্তি দেবে যা একদিন তোমাকে ভিড় থেকে আলাদা করে দেবে। একজন মানুষ যদি প্রতিদিন মাত্র একটি নতুন শব্দ শেখে, তাহলে 10 বছরে সে শিখে ফেলবে 3650টি শব্দ। আর এই একটুখানি শেখাই তার চিন্তা, কথা আর জীবনের মান পুরো পাল্টে দিতে পারে। তৃতীয় উপদেশ, শরীরকে ভালোবাসো। মনে রেখো, অসুস্থ দেহে বড় স্বপ্নও শ্বাস নিতে পারে না। সঠিক খাবার খাও, সময় মতো ঘুমাও, নিয়মিত ব্যায়াম করো। ভাবো তোমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি আছে, একটা বিরল, লাখে একটা, যার দাম কোটি টাকা। তুমি কি সেই গাড়িতে নোংরা তেল ঢালবে? তুমি কি সেই গাড়িকে রোদে পানিতে ফেলে মরিচা ধরতে দেবে? না, তুমি প্রতিদিন যত্ন নেবে, নিয়মিত সার্ভিস করাবে, কারণ তুমি জানো এটাই তোমার একমাত্র গাড়ি। শরীরও ঠিক তেমন, এটাই তোমার জীবনের একমাত্র যানবাহন যা তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বয়ে নিয়ে যাবে। তুমি যদি এতে জাঙ্ক ফুড ঢালো, যত্ন না করো, বিশ্রাম না দাও, একদিন এই যানবাহন থেমে যাবে, আর তখন নতুন শরীর কিনে নেওয়া যাবে না। তুমি যতই বড় স্বপ্ন দেখো, শক্তি, উদ্যম আর স্বাস্থ্য ছাড়া সেই স্বপ্নের দিকে এক কদমও এগোনো সম্ভব নয়। চতুর্থ, সময়কে সম্মান করো। সময় সেই মুদ্রা যা একবার খরচ হয়ে গেলে ফেরত আসে না। সোশ্যাল মিডিয়ায়, গসিপে বা অলসতায় সময় নষ্ট করা আজই বন্ধ করো। ভাবো তোমাকে কেউ একটি ঘন্টা ঘড়ি অর্থাৎ আওয়ার গ্লাস দিয়েছে, যেটাতে ঠিক 24 ঘন্টার বালি আছে। প্রতিটি বালিকণা পড়ছে 1 সেকেন্ড করে। তুমি দেখতে পাচ্ছ বালি নিচে জমছে আর ওপরে কমে আসছে। প্রথমে তুমি ভাবছো আরে অনেক সময় আছে, তুমি অবহেলায় বসে আছো, ফোন স্ক্রোল করছো, আলাপে সময় নষ্ট করছো। কিন্তু অল্প সময় পর তুমি হঠাৎ খেয়াল করলে বেশিরভাগ বালি ইতিমধ্যেই পড়ে গেছে। তখন তোমার মনে হলো, ইস, যদি আমি প্রথম থেকেই এই সময়টা কাজে লাগাতাম। সমস্যা হলো জীবনের আসল ঘন্টা ঘড়ি তুমি দেখতে পাও না, তার বালি পড়ছে অদৃশ্যভাবে, আর একবার পড়ে গেলে তা আর কখনো উপরে উঠবে না। তাই সময়কে অবহেলা মানে নিজের জীবনকে অপচয় করা। যে মুহূর্ত এখন তোমার হাতে আছে সেটাই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। পঞ্চম, ব্যর্থতাকে আলিঙ্গন করো। ব্যর্থতা কোনো অভিশাপ নয়, এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। প্রতিটি হাড়ের ভেতরে আছে তোমার পরবর্তী জয়ের বীজ। ভাবো তুমি একটি ছোট চারাগাছ লাগালে। প্রথম দিকে একটু রোদ, একটু জল দিলেই সে বেড়ে ওঠে। কিন্তু একদিন হঠাৎ ঝড় এলো, ভারী বৃষ্টি হলো, ডালপালা ভেঙে গেল, কিছু পাতা ঝরে পড়ল। তুমি হয়তো ভাবলে গাছটা নষ্ট হয়ে গেল, কিন্তু বাস্তবে সেই ঝড়ই গাছের শিকড়কে মাটির গভীরে ঠেলে দিয়েছে। এখন শিকড় আরও শক্ত, গাছ আরও স্থিতিশীল।
আগামী ঝড়ে তাকে ভাঙা অনেক কঠিন হবে। ব্যর্থতাও জীবনের ঝড়ের মতো। প্রথমে মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেই ধাক্কাই তোমাকে আরও শক্ত করে তোলে। যদি তুমি সেই ঝড় থেকে শিক্ষা নাও, তুমি পরের বার আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত হয়ে যাবে। ষষ্ঠ, সঠিক মানুষের সঙ্গ বেছে নাও। যাদের সাথে তুমি বেশি সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাও। তাই নেতিবাচক মানুষদের থেকে দূরে থেকো, প্রেরণাদায়ী মানুষের সাথে থেকো। ভাবো, একটা আগুন জ্বলছে, তার ভেতরে লালচে জ্বলন্ত কয়লা আছে, গরম তপ্ত আগুনে ভরা। এখন তুমি যদি একটা ঠান্ডা নিভে জ্বালা কয়লা সেই গরম কয়লার পাশে রাখো, দেখবে অল্প সময়ের মধ্যে সেটাও লালচে হয়ে জ্বলে উঠবে। কিন্তু উল্টোটাও সত্যি, যদি তুমি একটা জ্বলন্ত কয়লাকে তুলে নিভে যাওয়া কয়লার মাঝে রেখে দাও, অল্প সময়েই তার তাপ কমে যাবে আর সেও নিভে যাবে। মানুষের সঙ্গও ঠিক এমন। যাদের সাথে তুমি সময় কাটাও, তাদের ভাবনা, শক্তি, মনোভাব সবই ধীরে ধীরে তোমার ভেতরে ঢুকে যায়। যদি তুমি নেতিবাচক, হাল ছেড়ে দেওয়া মানুষের সাথে থাকো, তুমি নিজেও অজান্তেই হাল ছেড়ে যেতে শিখবে। কিন্তু যদি তুমি অনুপ্রেরণাদায়ী, সাহসী, ইতিবাচক মানুষের সঙ্গ পাও, তুমি নিজেও ধীরে ধীরে জ্বলে উঠবে আর তোমার জীবন আলোকিত হয়ে উঠবে। সপ্তম, নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্যের সাথে নয়। গতকালের তুমি বনাম আজকের তুমি। প্রতিদিন 1% উন্নতি, 1 বছর পরে 37 গুণ উন্নতি। ভাবো, তুমি একটা পাহাড়ে উঠছো। প্রথম দিনে তুমি হয়তো 300 ফুট উঠতে পারলে, হাঁপিয়ে গেছো আর থেমে গেলে। দ্বিতীয় দিনে তুমি আগের দিনের 300 ফুটকে হারিয়ে 320 ফুট উঠলে। তৃতীয় দিনে 350 ফুট। এভাবে প্রতিদিনই তুমি কেবল নিজের আগের রেকর্ড ভাবছো। এখন লক্ষ্য করো, তুমি অন্যদের নিয়ে ভাবছো না কে কত দূর উঠলো বা কত দ্রুত উঠলো। তুমি শুধু নিজের গতকালের সীমা ভেঙে আজ একটু উপরে উঠছো। 1 বছর পরে তুমি এতটাই ওপরে চলে যাবে যে যারা শুরুতে তোমার থেকে অনেক এগিয়ে ছিল, তারাও তোমাকে আর ধরতে পারবে না। জীবনে প্রকৃত প্রতিযোগী তুমি নিজেই। অন্যদের সাথে তুলনা করলে হয়তো তুমি হাল ছেড়ে দেবে, কিন্তু নিজের সাথে তুলনা করলে প্রতিদিন এগিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় তোমার হাতেই আসবে। অষ্টম, কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতা তোমার মনকে ইতিবাচক করে, আর ইতিবাচক মন তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রতিদিন 3টি বিষয় লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ। ভাবো, তুমি টানা 2 দিন না খেয়ে আছো। তোমার পেট খালি, শরীর দুর্বল, মাথা ঘুরছে। হঠাৎ কেউ তোমাকে 1 থালা সাধারণ ভাত আর ডাল দিয়ে দিল। তুমি সেটা খেয়ে এমন তৃপ্তি পাবে যেন পৃথিবীর সবচেয়ে দামি খাবার খেয়েছো। কিন্তু যখন তোমার ঘরে প্রতিদিন খাবার থাকে, তখন তুমি হয়তো খেয়ালই করো না। এটাই আসলে সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনেও ঠিক তাই। আমরা যা পেয়েছি তাকে গুরুত্ব দিই না যতক্ষণ না তা হারিয়ে যায়। যদি তুমি প্রতিদিন সচেতনভাবে ভাবো, আমি আজ জীবিত আছি, আমার শ্বাস চলছে, আমার প্রিয়জন আছে, আমি শেখার সুযোগ পাচ্ছি, তাহলেই জীবনের প্রতি এক ধরনের শান্তি, আনন্দ আর ইতিবাচকতা তৈরি হবে। কৃতজ্ঞতা তোমার মনকে ছোট ছোট সুখের জন্যও খোলা রাখে, আর এই মানসিক শক্তি তোমাকে সঠিক পথে এগিয়ে রাখে। নবম, আর্থিক শৃঙ্খলা শেখো। আয় করো, সঞ্চয় করো, বিনিয়োগ করো। অপ্রয়োজনীয় খরচ কাটিয়ে দাও। টাকা তোমাকে স্বাধীনতা দেয়। ভাবো, তোমার হাতে একটি বড় কলস আছে আর প্রতিদিন তুমি তাতে পানি ভরছো। তুমি পরিশ্রম করছো, ঘাম ঝরাচ্ছ, এক বালতি পানি তুলে এনে ঢালছো। কিন্তু তুমি জানো না কলসের নিচে ছোট ছোট ছিদ্র আছে। ফলাফল, তুমি যতই পানি ঢালো না কেন, সেটি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। অর্থের ক্ষেত্রেও ঠিক তাই। তুমি যতই আয় করো, যদি খরচ নিয়ন্ত্রণে না থাকে, যদি সঞ্চয় ও বিনিয়োগের শৃঙ্খলা না থাকে, তাহলে একসময় হাতে কিছুই থাকবে না। আর্থিক শৃঙ্খলা মানে হলো ছিদ্র বন্ধ করা, যাতে তোমার কঠোর পরিশ্রমের ফল নষ্ট না হয়। যখন তুমি আয়, সঞ্চয় আর বিনিয়োগের ভারসাম্য রক্ষা করতে শিখবে, তখনই তুমি আর্থিকভাবে মুক্ত হতে পারবে। আর তখন তোমার টাকা তোমার জন্য কাজ করবে, তুমি টাকার জন্য নয়। আর দশম, সাহসী সিদ্ধান্ত নাও। ভয় কাটাও, এগিয়ে যাও, কারণ জীবনের বড় পরিবর্তন কখনোই তোমার কমফোর্ট জোনে আসে না। ভাবো, তুমি একটি নৌকায় বসে সমুদ্রের তীরে আছো। তুমি জানো সমুদ্রের ওপারে আছে এক অজানা দ্বীপ, যেখানে অসীম সুযোগ আর সম্ভাবনা তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু সমুদ্র পেরোতে হলে তোমাকে নৌকাটি ভাসিয়ে দিতে হবে।
আর তার মানে হলো তুমি পরিচিত তীর ছেড়ে যেতে হবে, অজানা ঢেউ আর ঝড়ের মুখোমুখি হতে হবে। যদি তুমি ভয়ে তীরে বসে থাকো, তুমি হয়তো নিরাপদ থাকবে, কিন্তু সারা জীবন সেই দ্বীপের সম্ভাবনা শুধু কল্পনাতেই থেকে যাবে। সাহসী সিদ্ধান্ত মানে হলো অজানা পথে পা বাড়ানো, ঝুঁকি নেওয়া, কারণ বড় অর্জন সবসময় কমফর্ট জোনের বাইরে লুকিয়ে থাকে। যারা সাহস করে তীর ছেড়ে যায় তারাই একদিন নতুন দ্বীপ আবিষ্কার করে, আর ইতিহাস শুধু তাদের নামই মনে রাখে। মনে রেখো, তুমি জন্মেছো হারিয়ে যাওয়ার জন্য নয়, তুমি জন্মেছো পৃথিবীতে এমন ছাপ রেখে যাওয়ার জন্য যা সময়ও মুছতে পারবে না। লক্ষ্য ঠিক করো, শেখা চালিয়ে যাও, শরীর ও সময়কে সম্মান করো, ব্যর্থতাকে ভয় পেও না, সঠিক মানুষের সাথে থেকো, আর সাহসী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাও। তোমার গল্প একদিন পৃথিবী শুনতে চাইবে।